আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই সুন্দর গ্র্যানি স্কোয়ার টিউটোরিয়াল দেখব। এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মোটিফে করা একটা গ্র্যানি স্কোয়ার। কুশন কভার বা টেবিল ক্লথের জন্য পারফেক্ট একটা প্যাটার্ন। এছাড়াও যেহেতু এটি লেস মোটিফে করা, আপনারা চাইলে শাল করতে পারেন, তাহলে খুব ভালো লাগবে। আর কাজের ফিনিশিংটা দেখুন, মানে বোঝাই যাচ্ছে না যে কোথা থেকে কাজটা শুরু করেছি এবং কোথায় শেষ করেছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এই যে ফ্রন্ট পার্ট। যেহেতু এগুলো হাতের কাজ, আপনারা ফিনিশিং যত সুন্দর করবেন জিনিসটা দেখতে তত ভালো লাগবে। তো টিউটোরিয়ালটি শুরুর জন্য আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। টোটাল আমি 50টি চেইন করে নিয়েছি। তো 50 চেইন করে নেওয়ার পর আমি 60টি স্টিচ স্কিপ করব। নেক্সট 7 স্টিচ স্কিপ করে এই যে 8 নাম্বার যে লুপ আছে সেই লুপে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। 7 চেইন স্কিপ, 8 নাম্বার যে লুপ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি 2 চেইন করব। 1 2 চেইন করার পর নেক্সট 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচ বা থার্ড চেইনে আরও একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন, আমি 2 চেইন করব। 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব। নেক্সট 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব। টু স্টিচ, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ ডাবল ক্রোশে, 2 স্টিচ, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। তো এইভাবে আমি সবগুলো চেনেই করে নেব। 2টি করে চেন করব, 2টি স্টিচ স্কিপ করে পরের স্টিচে ডাবল ক্রোশে। এই যে আমি করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য 3 4 5 চেন করে কাজটি উল্টে নিব। এরপর আমি এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও 2 চেন করব। ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। 2 চেন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, 1 ডাবল ক্রোশে। আবারও 2 চেন, 1 ডাবল ক্রোশে।
এখন আমি এই যে 2 চেইনের যে স্পেস আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব 1 2। এরপর নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 4টি। এরপর আমি 2 চেইন করে 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, নেক্সটের যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব 1 2 এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 2 ডাবল ক্রোশে, 2 চেইন ডাবল ক্রোশে, 2 চেইন ডাবল ক্রোশে, 2 চেইন। আমি যেখানে 5টি চেইন করেছিলাম 3rd নং চেইন বা 3rd নং যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। 3rd নং চেইনের সাথে একটি ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও 5 চেইন করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 5টি 1 2 3 4 5 চেইন করার পর কাজটি উল্টে নিব। এরপর আমি ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে। এরপর আমি এই যে 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেইন করে নিলাম 1 2 3 4 5 6 7 টোটাল আমার 7টি ডাবল ক্রোশে হলো। এই যে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব 1 2। এরপর নেক্সট 4 ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 4 ডাবল ক্রোশে করে নিব। টোটাল ডাবল ক্রোশে হবে 7টি।
এই যে এরপর আমি চেন করব 2 চেন 1 ডাবল ক্রোশে 2 চেন 1 ডাবল ক্রোশে 2 চেন 1 ডাবল ক্রোশে 2 চেন থার্ড নং স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও 5 চেন করব। टू चेन 1 डबल क्रोशे 2 चेन 1 डबल क्रोशे এরপর আমি নেক্সট 7 ডাবল ক্রোশের আপার স্টিচে 7 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 7 ডাবল ক্রোশের আপার স্টিচে 7 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে যে 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশে করব 1 2 নেক্সট ইজ 1 ডাবল ক্রোশে 3 টোটাল আমার ডাবল ক্রোশে হবে 10টি। এরপর 2 চেন করব, আমি 10 ডাবল ক্রোশে করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব। नेक्स्ट 2 चेन स्पेस 2 डबल क्रोशे करब 1 2 एरपर नेक्स्ट 7 स्टिच 7 डबल क्रोशे करे निब। वन टू चेन करे निচ্ছি 1 डबल क्रोशे करब 2 चेन 1 डबल क्रोशे 2 चेन 1 डबल क्रोशे 2 चेन থার্ড নং স্টিচে একটি ডাবল ক্রোশে। এরপর আমি 5 চেন করে নিব। কাজটা উল্টে নিব। একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরের স্টিচেও 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবার 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশে করব।
টোটাল আমি 10টি ডাবল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 10 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইন করে নিব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 আমি 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 1 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 7 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইন করব। 1 2 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। এরপর এই যে 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। টু চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন করব। থার্ড নং স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 5 চেইন করব। কাজটি উল্টে নিয়েছি 5 চেইন করে। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নেব 2 চেইন স্পেস স্কিপ করে। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 10টি। আমি টোটাল 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব। 2 নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। টোটাল ডাবল ক্রোশে হবে 4। এরপর আমি আবারও 2 চেইন করব এবং নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব।
টোটাল ডাবল ক্রোশে হবে 4। টু চেইন করব, টু স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব। 1 2 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 3 4 5 6 7 8 9 10। 2 চেইন করব, 1 2, এরপর 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও 2 চেইন করব, থার্ড নং যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5, 5 চেইন করে নিলাম। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি কাজটি উল্টে নিব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিব, টোটাল ডাবল ক্রোশে হবে 10। 4 5 6 7 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে 8 9 10, টোটাল আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন স্পেস স্কিপ নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন নেক্সট 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। এরপর আমি আবারও নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিব, 2 3 4 5 6 7 8 9 10। 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন স্পেস স্কিপ নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন থার্ড স্টিচ বা থার্ড চেইনে 1 ডাবল ক্রোশে করব, 2 3 4 5 6 5 ডাবল ক্রোশে করে নিলাম, 5 চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব, 1 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে,
2 chain, 2 stitch skip, 1 double crochet, 2 chain, 2 stitch skip, 1 double crochet, 2 chain, 2 stitch skip, 1 double crochet, 2 chain, 2 stitch skip, 1 double crochet। এখন আমি নেক্সট 2 চেনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব, 1 2, এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। টোটাল ডাবল ক্রোশে হলো 4। এরপর 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 চেইন স্পেস স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 চেইন স্পেস স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। আবারও 2 চেইন করে নিচ্ছি এবং এই যে থার্ড নাম্বার যে চেইনটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করে নিব 5টি, 5 চেইন করে নিলাম। এই যে আমার আউটলুক। এখন আমি কাজটি উল্টে নিব এবং 2 চেইন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন, 2 চেইন স্পেস স্কিপ, 1 ডাবল ক্রোশে। এরপর আমি আবারও 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে টোটাল 10টি ডাবল ক্রোশে করে নিব। প্রতিটা 2 চেইন স্পেসে আমি একটি করে ডাবল ক্রোশে করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 3 4 5 6 7 8 9 10, 10টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 চেইন করব, 1 2, 2 চেইন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 7 8 9 10, আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে নেক্সট স্টিচ একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন, 2 চেইন স্পেস স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 2 চেইন, 2 চেইন স্পেস স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 3 থার্ড নং চেইনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 5 চেইন করব, 5
1 2 3 4 5 চেন করে কাজটি উল্টে নিলাম। 2 চেন স্পেস স্কিপ করে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও 2 চেন করব। 2 চেন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। 2 চেন করব। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2 চেন করব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 এরপর আমি আবারও 2 চেন করব। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 আবারও আমি 2 চেন করব। 1 2 চেন করে নিলাম। এরপর নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 2 চেন করব। 9 10 10 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি 2 চেন করব। 2 চেন স্পেস স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপর আবারও 2 চেন করব। 2 চেন স্পেস স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। 5 চেন করে নিব। 2 চেন স্পেস স্কিপ করব। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। 2 চেন স্পেসে 2 ডাবল ক্রোশে হবে। 2 3
5 6 7 8 9 10 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2 চেইন করব। 1 2 এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 আবারও 2 চেইন করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেইন করব। 1 2 2 চেইন করে নেওয়ার পর নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10 ডাবল ক্রোশে করব। এরপর 3rd নং যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে দিব। এরপর আমি আবারও 5 চেইন করব। 2 চেইন স্পেস স্কিপ করে ডাবল ক্রোশে করব। 1 2 চেইন 2 চেইন স্পেস স্কিপ 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। এরপর আমি আবারও 2 চেইন করব এবং নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। 2 3 4 5 6 7 8
9, 10, 2 চেন করব, 1 ডাবল ক্রোশে করব, নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব, টোটাল ডাবল ক্রোশে হবে 10টি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওয়ান টু চেন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব, আবার 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব, 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব, 2 চেন করব, থার্ড নং চেনে ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট রাউন্ডের জন্য 5 চেন করে নিব, এরপর কাজটি উল্টে দিব, 2 চেন 1 ডাবল ক্রোশে, ওয়ান ডাবল ক্রোশে করব, আবারও 2 চেন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেন করব, নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব, 2, 3, 4, 5, 6, 7। এরপর আমি আবারও 2 চেন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেন 1 ডাবল ক্রোশে, 2 চেন, নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে, 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর আমি 2 চেন করে নেব, 2 চেন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, 2 চেন, 2 চেন স্পেস স্কিপ 1 ডাবল ক্রোশে, 2 চেন, 2 চেন স্পেস স্কিপ 1 ডাবল ক্রোশে, 2 চেন করে থার্ড নং চেনের সাথে আরও একটি ডাবল ক্রোশে করব,
5 চেইন করে নিলাম। টু চেইন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন করব, ওয়ান ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন, নেক্সট 7 স্টিচ নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, নেক্সট 4 ডাবল ক্রোশে 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 2 স্টিচ, 2 চেইন করব, 2 চেইন স্পেস স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 3 4 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 2 চেইন করে 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে, 2 চেইন করব, 3rd নং স্টিচে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। ফাইভ চেইন করে নিলাম, টু স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব। এভাবে 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে করে এই সম্পূর্ণ রাউন্ডটা আমি শেষ করে নিব।
তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন আমি একটি চেইন করে নিচ্ছি এবং এই যে কর্নারের এই স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2, দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইন স্পেস একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 চেইন স্পেস 2 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন স্পেস 2 সিঙ্গেল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। এই যে 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচ অর্থাৎ ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমি কর্নার পর্যন্ত করে নিব। প্রতিটি 2টি করে চেইনের যে স্পেস সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি কর্নার পর্যন্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি। কর্নারের স্পেসটা একটু খেয়াল করে দেখুন। কর্নার স্পেসে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম 1 2, এরপর 2 চেইন করব 1 2, 2 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আমি আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব 1 2। প্রত্যেকটা কর্নারই এইভাবে করবেন, 2 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 2 সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও সম্পূর্ণ একই প্যাটার্নে করব, ডাবল ক্রোশেগুলোর আপর স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং প্রতিটি 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি করে ডাবল ক্রোশে করব।
তো এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। প্রতিটি 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি 2 চেইন করে নিচ্ছি, 1 2। এরপর এই যে ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটু খেয়াল করে দেখুন আমি 15টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি চেইন করব, 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5 স্টিচ স্কিপ করে এই যে এই যে স্টিচটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 5 স্টিচ স্কিপ করে 6 নং স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 1 2 3, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর আমি আবারও 5 স্টিচ চেইন করব, 1 2 3 4 5। এরপর 5 স্টিচ স্কিপ করে 6 নং যে স্টিচ আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরে যে কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে কর্নারের যে 2 চেনের স্পেসটা আছে আমার কর্নার স্পেসে আমি 2 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 কর্নারে আমি 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা কর্নারে আমি 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও নেক্সট 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করে নিব, নেক্সট 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নেব, কোথাও কোনো চেঞ্জ হবে না, সম্পূর্ণ অংশ একই রকমভাবে করব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব, 3 4 5
6 7 8 9 10 11 12 এরপর আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। আমি কিন্তু 3টি স্টিচ স্কিপ করেছি। এরপর এই যে আমি 2টি ডাবল ক্রোশে করেছিলাম, ফার্স্ট যে ডাবল ক্রোশের আপার স্টিচ সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশে করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি 3 চেইন করব, 1 2 3 চেইন করে নিলাম। এখন নেক্সট যে আমার 3 চেইনের স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 3 চেইন করব, 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি একটি নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করছি। এর পরবর্তী যে স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, টোটাল ডাবল ক্রোশে হবে 3টি। এই যে আমার 3টি ডাবল ক্রোশে হয়েছে। এরপর আমি আবারও 3 চেইন করব, 4 5 চেইন করে নিলাম। এই যে 5 চেইন করে নিয়েছি। এরপর আমি 3টি স্টিচ স্কিপ করে 4 নং যে স্টিচ আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন কর্নারের যে আমার 2 চেইনের স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও নেক্সট 13 স্টিচ 13 সিঙ্গেল ক্রোশে করে নিব এবং সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকুর কাজ শেষ করে নিব। সম্পূর্ণ অংশ একই রকম হবে, কোথাও কোনো চেঞ্জ হবে না। এবার আমি এই অংশের মতো এখানেও করব। এই যে 3টি স্টিচ স্কিপ করেছি, 5 চেনের আগের 3টি স্টিচ স্কিপ করে নিয়েছি। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। আমার বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব,
শুরুতে কিন্তু আমি 12টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এই যে এখন একটি সিঙ্গেল ক্রোশে করাতে 13টি সিঙ্গেল ক্রোশে হলো এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো নেক্সট স্টিচের জন্য আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি, 1 চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। টু, 3, 4, 5, 6, 7, 8, 9, 5 চেইন, 5 চেইন করে নিচ্ছি। আমার কিন্তু 3টি স্টিচ স্কিপ আছে, একটু খেয়াল করে দেখবেন। 5 চেইন করে নিলাম। এরপর এই যে 3 ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 3 ডাবল ক্রোশে করে নেব, 1, 2, 3। এরপর আমি 3 চেইন করব এবং নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব, 1, 2, 3, 1, 2, 3, 4, 5 চেইন করে নিলাম এবং নেক্সট 3 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব, 1, 2, 3। এরপর আমি 1, 2, 3 চেইন করব এবং এই যে 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নেব, 1, 2, 3। এরপর আমি 5 চেইন করব, 3, 4, 5 চেইন করে নিলাম। 3টি স্টিচ স্কিপ করে 4 নং যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 সিঙ্গেল ক্রোশে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এরপরে যে কর্নারের যে 2 চেনের স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। 11টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করব। এরপর 5 চেইন করব, এখন আমি বাকি অংশটুকু সেম প্যাটার্নে করে নিব। তো আমি অফ ক্যামেরায় বাকি অংশটুকু সেম প্যাটার্ন ফলো করে নিয়েছি। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য সেম স্পেসে একটি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। পরবর্তী স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে, পরের স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে, 4, 5, 6, 5 চেইন, 6 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 5 চেইন করব। এরপর এই যে 3 ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও 3
ডাবল ক্রোশে করে নিব 2 3 1 2 3 3 চেইন করে নিলাম। এখন 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, 3 চেইন করব। 3 চেইন করে নেওয়ার পরে এই যে 5 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 3 ডিসি টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করব। 3 চেইন করব, 5 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডিসি টুগেদার করব। 3 চেইন করব, সেম স্পেসে আবারও 3 ডিসি টুগেদার করব। টোটাল 4 বার আমি 3 ডিসি টুগেদার করে নিব। 4 টাইমস 3 ডিসি টুগেদার করে নিব 5 চেইনের স্পেসে। One, 2, 3 চেইন, 3 ডিসি টুগেদার, 3 চেইন করব। নেক্সট 3 চেইন স্পেসে 3 ডিসি টুগেদার করব, সরি 3 ডিসি করব। 1 2 3। এরপর আমি আবারও 3 চেইন করব, এবং 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিব। 5 চেইন করে নিলাম। 3টি স্টিচ স্কিপ করে 4 নং স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2। এরপর আমি আবারও নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করে নিব, অর্থাৎ পরবর্তী 9টি স্টিচে 9টি সিঙ্গেল ক্রোশে করব। ফাইভ চেইন করব, তো এইভাবে আমি বাকি অংশটুকু শেষ করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে
সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করে সেম স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 5 চেইন করে নিচ্ছি, 3 চেইন করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 ডাবল ক্রোশে করে 4 চেইন করে একটি পিকট করে নিচ্ছি। এরপর আমি সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। আবারও 3 চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর এই যে 3 ডাবল ক্রোশের মিডিলের যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও আমি 3 চেইন করে নিলাম। এরপর এই যে 3 চেইনের স্পেস আছে এখানে 2 ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 4 চেইন করে পিকট করব। এরপর সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। নেক্সট 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3 চেইন করব। এরপর এই যে 3 চেইনের যে স্পেস আছে এখানে 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 1 ডাবল ক্রোশে আবারও 3 চেইন 1 2 3 2 ডাবল ক্রোশে। এরপর আমি 12টি চেইন করে নিব 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এখন একটি পিকট করব। এই যে দুইটি লুপ আছে এই দুইটি লুপের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এটাই হচ্ছে পিকট। এরপর সেম স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। ওয়ান টু থ্রি চেইন করব। নেক্সট 3 চেইন স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নিব 4টি। এরপর একটি পিকট করব এবং সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করে নিলাম। নেক্সট 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3 চেইন করব। এরপর একটি নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে দুইটি ডাবল ক্রোশে করে 4 চেইন করে পিকট করে নিব। 4 চেইন করলাম। এখন একটি পিকট করে নিচ্ছি। এরপর একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। এরপর সিঙ্গেল ক্রোশে করব। 3 চেইন করলাম। এখন নেক্সট 3 স্টিচ স্কিপ করে 3 চেইন করে নিলাম। এরপর আমি 5 চেইনের যে স্পেসটা আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। 1
টু ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব 1 2 3 4 চেইন করে সেম স্পেসে একটি পিকট করব, এরপর একই স্পেসে একটি ডাবল ক্রোশে করব, এরপর আবারও 3 চেইন করব 1 2 3 চেইন করে নিলাম। এখন 2 স্টিচ স্কিপ করে 3 স্টিচ স্কিপ করে 4 নং যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই হচ্ছে আউটলুক। নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে হবে 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি চেইন করব এবং 2 চেইনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 2 3 4 5 6 7 এরপর আমি আবারও 7 সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করব, 5 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 4 চেইন পিকট 1 ডাবল ক্রোশে করে নিব। আবারও 3 চেইন করব, এই যে মিডিলের যে মিডিলের ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করব, 3 চেইনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, 2টি 1 2 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 4 চেইন করে পিকট করে নিব। এরপর আমি সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করব, নেক্সট 3 চেইন স্পেস সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন করব, এরপর আমি আবারও নেক্সট 3 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে একটি 4 চেইনের পিকট করে নিব। 1 2 3 4 চেইন করে নিলাম, এরপর একটি পিকট করে নিচ্ছি, এরপর সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও 3 চেইন করব। এখন মিডলের কাজ করব, 2 ডাবল ক্রোশে করে 12টি চেইন করে একটি পিকট করব, 2 ডাবল ক্রোশে 12 চেইন, 4 5 6 7 8 9 10 11 12 পিকট, সেম স্টিচ সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেইন করব। এভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। তো এই যে আমার সম্পূর্ণ অংশটুকুর কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু কাজের ফিনিশিং সুন্দর রাখার জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি না। আপনারা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে একটা এক্সট্রা চেইন করে দিবেন। এটার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে একটা এক্সট্রা চেইন দিয়ে দিলে কাজের ফিনিশিংটা আসলে খুব সুন্দর হয়। আপনারা যারা বিগিনার্স আপু আছেন, একদম শুরু থেকে ক্রোশেট শুরু করেছেন কিন্তু বেসিক স্টিচগুলো এখনও ঠিকমতো আয়ত্ত করতে পারেননি, তারা চাইলে আমার বেসিক স্টিচের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, সেখানে বিগিনার্স ফ্রেন্ডলি অনেক টিউটোরিয়াল দেওয়া আছে।
এই দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। এখানে যে আমি জয়েন করেছি এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার স্কোয়ারের ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন।